ভুলেও পাকা কলা খাবেন না। পাকা কলা দিয়ে আর ডিম দিয়ে এমন একটি অদ্ভুত রেসিপি আপনাদের আজকে দেখাবো, যা কিনা বাজারে মূল্য 300-400 টাকার সমান। খুব সহজে একটি পাকা কলাগুলোকে ছুরি মানে ফর্কের সাহায্যে এরকমভাবে স্ম্যাশ করে তার সঙ্গে ডিম মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর মিক্সিতে দিয়ে এটাকে আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আর গরুর দুধ 1 টেবিল চামচ দিয়ে এটাকে এই মিশ্রণটিকে ভালো করে মিক্সিতে ফেটাতে হবে। এবার দেখুন, ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী ফেটানো হয়ে গেলে ওটিকে তুলে রাখতে হবে। তুলে রাখার পর একটি ফ্রাইং প্যান নিতে হবে ননস্টিক, সেখানে 4 চা চামচ চিনি দিতে হবে। ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী চা চামচ চিনি দেবো, দিয়ে এটিকে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজলে দেখুন এটা তৈরি হয়ে যাবে চিনির ক্যারামেল। দেখুন পুরো লাল হয়ে যাবে। ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী ক্যারামেলটি রেডি করবেন। তারপর একটি বেকিং বক্স নেবেন। দেখুন ভিডিওতে দেখানো হবে ক্যারামেলটি তৈরি হয়ে গেল, দেখুন কীরকম ডিপ লাল হয়ে যাচ্ছে। এবার একটি বেকিং বক্স নিলাম, বেকিং বক্স বা মোল্ড নিলাম, নিয়ে চিনির ক্যারামেলটিকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যে ডিম কলা চিনির যে মিশ্রণটি আমরা তৈরি করেছিলাম, সেই ডিম কলা চিনির মিশ্রণটিকে এই বেকিং ট্রেতে আমরা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ঢাকনা আটকে দেবো। ঢাকনা আটকে একটি প্যানে জল নিয়ে সেটির মধ্যে এটিকে রেখে তার উপর ঢাকনা দিয়ে এটিকে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমরা ওয়েট করব। দেখুন এটা এরমভাবে ফোটাতে হবে 10 থেকে 15 মিনিট। দেখতে থাকুন ভিডিওটি। এবার ধীরে ধীরে এইভাবে আস্তে এটা ফুটছে এবং জিনিসটি তৈরি হচ্ছে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা কি বানাচ্ছি, কিন্তু না বন্ধুরা, এটা সেটা নয়। এবার দেখুন ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী আমরা এবার 10-15 মিনিট বাদে বার করে নেব। বার করে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে চেক করতে হবে হয়ে গেছে কিনা। দেখুন এটি হয়ে গেছে, কোনো ছুরিতে আর কোনো কিছু লাগছে না। এবার এটিকে বার করে আনবো এবং ছুরি দিয়ে এটাকে কাটিয়ে নেব। কাটিয়ে আমরা একটা প্লেটে ঢেলে দিলে দেখতে পাবেন, উল্টো করে ঢেলে নিচ্ছি, দেখতে পাবেন সুন্দর একটি দামি পুডিং তৈরি হয়ে গেছে, যা বাজার মূল্য 300-400 টাকার সমান। দেখুন এবার আমরা কেটে পিস করে সবাইকে সার্ভ করবো এবং অদ্ভুত একটা অসাধারণ সুন্দর পুডিং আমরা তৈরি করে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দেবেন, আর ভিডিওটি ভালো না লাগলে হা রিয়াক্ট দেবেন, এবং কোন দেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ দিতে পারি।